আপনি গানে মডেলিং করেছেন, সো কখনো কি অভিনয় আসলে যাওয়ার ইচ্ছা আছে কিনা? না, গানে মডেলিং আসলে আমি খুব কম দু চারটাতে করছি, এবং সেটা আসলে থাকে না যে মানে এক প্রকার বাধ্য হয়েই যে করতে হবে, আচ্ছা করলাম। তা আমার এটা আমাকে অনেক গানেই বলা হয় যে আমাকে মানে অভিনেতা হিসেবে কাজ করতে, কিন্তু এটা আমার কাছে একটু মানে অস্বস্তি বোধ কাজ করে আমার ভিতরে, কারণ যে আমি এটা বোধহয় খুব বেশি একটা ভালো পারি না। সো যেটা পারি না সেটা আমি করতে চাইও না, বরঞ্চ আমার জায়গায় যদি একজন নতুন মডেল বা আরেকজনের যদি কর্মক্ষেত্র তৈরি হয় সেটা বরঞ্চ ভালো, তার জন্য ভালো। আর অভিনয় করেছি, সব ইচ্ছাই পূরণ করেছি। ইচ্ছা বলবো না ঠিক, ওই যে বলুন যে আমার অভিনয় করতে খুব বেশি একটা ইয়া লাগে না, স্বাচ্ছন্দ্য বোধ করি না। নাটকে অভিনয় করেছি আমি, নাটকে অভিনয় করেছি। সেটাও এক প্রকার যে থাকে না যে আদিবাসী মিজান ভাইয়ের, এটা 4-5 বছর আগে হবে। এটা আদিবাসী মিজান ভাইয়ের একটা নাটক ছিল, সেখানে আমি, আকম হাসান ভাই, জামিল, তারপরে বর্দা মিঠু ভাই, আরও অনেকেই অভিনয় করেছেন। ক্যারেক্টার খুব ইন্টারেস্টিং ক্যারেক্টার ছিল, সেটা ছিল নাটকের নাম ছিল লাল দালান, এবং সব কয়েদি সেখানে, সব জেলখানার ভিতরেই সেখানে শুটিং। এবং মজার বিষয় হচ্ছে আমার ক্যারেক্টার ছিল আমি কপিরাইট ইস্যুতে সেখানে মামলা খেয়ে আমি আসামি, এবং আমার কাজ ছিল সবাইকে গান শোনানো। এবং আমি বলছিলাম ভাই আমি এটা পারবো না, বাট মিজান ভাই এবং মিরাকেলের আমাদের জামিল, ওরা খুব বললো যে তুমি যেভাবে কথা বলো সেভাবেই বলো, সমস্যা নেই। মানে আমি আমার বরিশালের ভাষায় আমি কথা বলেছি, থাকে না যে আসামি হলে যা হয় আর কি। বাহ, ইন্টারেস্টিং। গানের জগতে থাকতে গেলে তো দেখা যায় যে অনেক ধরনের ডিফিকাল্টি ফেস করতে হয়, স্ট্রাগল করতে হয়। সেই জায়গা থেকে কোনো স্ট্রাগল করতে হয়েছে, বা কোন কোন ধরনের ডিফিকাল্টি আপনি ফেস করেছেন? অবশ্যই, এটা তো মানে স্ট্রাগল পিরিয়ডের কথা যদি বলতে চাই তাহলে সেক্ষেত্রে হয়তো বা আরও 3-4টা এপিসোড লেগে যাবে। তো শর্টকাটে বললি যেটা হয় যে শুরুর দিকে যখন আমি খুলনাতে ছিলাম, বাবা চাকরি করতেন সেই সূত্র ধরে, বাট আমার অরিজিন কিন্তু বরিশাল, আমি বরিশালের ছেলে, গরুনদীর ছেলে। তো খুলনা থেকে আমি যখন ইন্টার কমপ্লিট করে ঢাকায় আসি, দেন ঢাকায় এসে একটা ব্যাপক স্ট্রাগল পিরিয়ড আমাকে পার করতে হয়েছে। তখন স্টেজে আমি ঢাকায় এসে স্টেজে প্রফেশনালি তবলা বাজাতাম, পাশাপাশি স্টেজে গিটারও বাজাতাম। বাট গান গাওয়ার খুব ইচ্ছা তো অনেক আগে থেকেই ছিল, গান গাওয়ার চেষ্টা করতাম, স্টেজে সুযোগ পাইলে সেখানে গান গাইতে চাইতাম, ইচ্ছা প্রকাশ করতাম। এবং টুকটাক দেখা গেলো যে ছোট ছোট অনুষ্ঠানগুলোতে আমাকে ডাকতো। এবং আমার শুরু থেকে একটা জিনিস ছিল, আমি মানে স্টেজটাকে ক্যাপচার করার একটা ক্যাপাসিটি আমার আগে থেকেই ছিল, পারতাম। তো আবার অনেক সময় দেখা গেলো যে যারা কাছের মানুষজন অনেকেই জানতো আমি গান গাইতে পারতাম, বা থাকে না প্রথম যখন আসতাম তখন অনেক ভালো সাউন্ড সিস্টেম দেখলে নিজেরই গান গাওয়ার ইচ্ছা পোষণ করতাম, খুব ইচ্ছা করতো যে এই সাউন্ডে গান গাইতে পারলে হয়তো ভালো লাগবে। বাট অনেক সময় জানার পরও সেই সুযোগটা করে দিত না, এটা ফেস করেছে। এবং ধানমন্ডি 8 নম্বর আমার মনে হচ্ছে আমরা প্রত্যেক দিন সন্ধ্যার সময় সেখানে গিটার বাজিয়ে গান করতাম, বন্ধুমহলে আড্ডা দিতাম। মানে একটা ঠিকানা সবসময় খুঁজতাম যে একটা মানে ভালো কিছু করার প্রচণ্ড রকম চেষ্টা ছিল, এবং ব্যাপক স্ট্রাগল পিরিয়ড ছিল। থাকে না যে সেই সুযোগটা হয়ে উঠছিল না, তখনই সেই মুহূর্তে আমি যদি বলি আমাদের দূরবীন ব্যান্ডের কর্ণধার শহীদ ভাই আমাকে সেই 8 নম্বর থেকেই শহীদ ভাইয়ের সাথে আমার পরিচয়, এবং সেখান থেকেই শহীদ ভাই আমাকে বললেন যে শুভ তুমি আমার ব্যান্ডে জয়েন করো, এবং এটাই আমার ছিল টার্নিং পয়েন্ট। বাহ, অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে, খুব ভালো লেগেছে কথা বলে, সুন্দর কিছু গান শুনিয়েছেন। অনেক শুভকামনা রইল আপনার জন্য, ভালো থাকবেন সবসময়। আপনাকেও ধন্যবাদ, এবং এটিএন বাংলাকে ধন্যবাদ, এবং চায়ের চুমুকে আমাকে আবার আমন্ত্রণ জানানোর জন্য অসংখ্য ধন্যবাদ।